গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু উমাস অয়েল ফ্রি রান্নাঘর। আজকে আমি তোমাদের সামনে রান্না করব গাঠি কচু আলুর তরকারি। দেখো আমি কিভাবে রান্না করছি। জন্য আমার লাগবে একটা শুকনো লঙ্কা, ধনে পাতা, আমি 6টা লঙ্কা নিয়েছি। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ভাবে লঙ্কার ইউজ করবে। আর একটা টমেটো আমি কুচো করে কেটে নিয়েছি। এখন দেখো কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সেখানে আমি শুকনো কড়াইতে কত করে 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা হালকা ভাজা ভাজা হবে, তারপরে আমি সবজিগুলো অ্যাড করব। কালো জিরেটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা হালকা একটু নেড়ে চেড়ে নেবো। হালকা, যেহেতু অয়েল নেই সেহেতু ওটা লাল ভাবে ভাজা হবে না, হালকা পুড়ে পুড়ে যাবে, তবে সুন্দর একটা স্মেল বেরোয়। দেখো বন্ধুরা, লঙ্কাটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে হালকা একটু নাড়বো। গ্যাসের ফ্লেম অলওয়েজ তোমাকে লো রাখতে হবে, নাহলে খাবারটা পুড়ে যাবে। এখন দেখো আমি এখানে 1/2 চামচের মতো হলুদ আর 1 চা চামচের মতো সল্ট ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরে পাউডার। আমি আজকে কোনো পেঁয়াজ রসুন কিছু ইউজ করবো না, যেহেতু আজ থাকবে পুরোটাই আমার আজকে নিরামিষ রান্না হবে, তেল ছাড়া, যেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। দেখো এটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গাঠি কচুটা ঢেলে দেব, দিয়ে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এটাকে আমি 3 থেকে 4 মিনিটের জন্য একটা লিড দিয়ে ঢেকে দেব। 3 থেকে 4 মিনিট পর আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। আমি 5 মিনিট পর এটা ওপেন করছি। জলটা প্রায় টেনে গেছে, তাই এটা আর কষানো যাচ্ছে না। আমি 2-3 বার এভাবে নাড়াচাড়া করে এতে জল দিয়ে দেবো। যেহেতু একটু তেল নেই তাই এটা নিচে একটু লেগে যাচ্ছে। তোমরা যখন অয়েল ফ্রি খাবারটা রান্না করবে তখন তোমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে, না হলেই খাবার পুড়ে যাবে। আঁচটা একদম লো ফ্লেম রাখতে ভুলবে না কিন্তু। এখন দেখো এর মধ্যে আমি 1 গ্লাস জল ইউজ করছি, জল দিয়ে দিচ্ছি। আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে, যেহেতু কচু সেদ্ধ হতে টাইম লাগবে, তাই আমি আরো 1/2 গ্লাস জল দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। আর 20 মিনিট পর আমি তোমাদের সামনে ফিরে আসছি এই ডিলিশিয়াস রেসিপিটা দেখানোর জন্য। আর এই সময় আঁচটা কিন্তু একটু বাড়িয়ে দেবে। দেখো বন্ধুরা, 20 মিনিট পর আমি এটা ওপেন করছি। এটা জলটা পুরো টেনে গেছে আর কচুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি 1/2 চামচের মতো ভাজা জিরা পাউডার ইউজ করব। দেখো আমি ভাজা জিরে পাউডারটা 1/2 চামচের মতো দিয়ে দিই। খুব হালকা নেড়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ধনিয়া পাতা। গাঠি কচুর সাথে ধনিয়া পাতা খুব ভালো লাগে, দারুণ লাগে খেতে। এটা আমার পুরো হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে তোমাদের দেখাচ্ছি এটা কত ডিলিশিয়াস হয়েছে। তোমরাই বলো গাইস, এটা দেখতে কেমন হয়েছে। দেখো একটু অয়েল নেই, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছে। আর এটা আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো। তাই তোমরা অয়েল ফ্রি খাবার যারা যারা খেতে চাও বা পছন্দ করো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু। যারা এর আগে এই রেসিপিটা রান্না করেছো তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাও, আর যারা এখনো পর্যন্ত এটা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করবে। এটা জাস্ট অসম। থ্যাংক ইউ, টাটা।